প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষানগর রাজশাহীর একটি বড় অংশ জুড়ে আছে ছাত্র। তারা তাদের শিক্ষা জীবনে পড়াশোনার উদ্দেশ্যে রাজশাহীতে আসেন এবং রাজশাহীতে তার শিক্ষা জীবনের পাশাপাশি তার কর্মের প্রয়োজন অনেকেই ফিল করেন। শিক্ষা জীবনে ছাত্র জীবনের পাশাপাশি পার্ট টাইম চাকরি অনেকেই খুঁজে থাকেন এবং অনেকে করেও থাকেন। বিগত 2 বছর ধরে পড়াশোনার পাশাপাশি কাজ করে যাচ্ছেন জনাব ফারদিন পারভেজ শুভ, যিনি অনার্স পড়ুয়া এবং যে তার ছাত্র জীবনের পাশাপাশি চাকরি করতেছেন। উনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন তার কর্মজীবনের অভিজ্ঞতা, পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। শুভ, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। ওকে শুভ, প্রথমে জানতে চাইবো, যদিও বলে ফেলেছি তারপরে আমি একটু বিস্তারিত জানতে চাইবো যে আপনি আসলে বর্তমানে কিসে কোথায় পড়াশোনা করছেন? আমি ভাইয়া রাজশাহী কলেজে তৃতীয় বর্ষে, অনার্স তৃতীয় বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি এখন। তো এখন সেখান থেকেই পড়ালেখা করতেছি এবং পাশাপাশি পার্ট টাইম জব করতেছি। আচ্ছা, আপনি পড়াশোনার পাশাপাশি কতদিন থেকে কাজ করছেন, চাকরি করছেন? জি ভাই, আমি 1.5 বছরেরও বেশি সময় ধরে কাজ করতেছি। আচ্ছা, রাজশাহীতে প্রথম আপনি পার্ট টাইম চাকরি কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে পেয়েছিলেন যদি একটু বলতেন? জি ভাই, শুরু থেকে আমি ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়ার পর থেকে আমি অফিস অ্যাপ্লিকেশনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোর্সটা করি সেটা কমপ্লিট করি, সেই সাথে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাও অনার্স শুরুর দিকে আমি শেষ করে ফেলি। আচ্ছা, দুইটা জিনিস করছেন, একটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন শেখা আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। জি প্লিজ বলেন। জি, ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সের মধ্যে ডাটা এন্ট্রি কিন্তু অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনারা যেটা জানেন। আচ্ছা, তো এটা করা শেষ পর্যায়ে আমি তখন অ্যাপ্লাই করতে থাকি যে আমি পড়ালেখা করতেছি, সকাল টাইমে কলেজ করতেছি, বিকাল টাইম তো আমি ফ্রি থাকতেছি, বসে থাকতেছি, কোনো কাজ নাই। তো তখন আমি ভাবলাম যে আমি এই নিজেই কিছু করার চেষ্টা করি। তো তখন থেকে আমি আমার যেহেতু স্কিলগুলো আছে, তো সেইখান থেকে আমি অ্যাপ্লাই করলাম। তখন রাজশাহীতে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, মানে ফেসবুকে গ্রুপ, এই তো ঘাটাঘাটি করি। তারপরে কয়েকটা দেখলাম রাজশাহী jobs.com, মানে শুনছেন তো। তো সেইখানে অনেক সার্কুলার দেখলাম, তো আমি দেশিকার.com সার্কুলারে তখন আমি অ্যাপ্লাই করি। তো ওখানে ডাটা এন্ট্রি অ্যানালিস্ট একজন প্রয়োজন, মানে ডাটা এন্ট্রির জন্য, কাজের জন্য। তো তাদের সাথে আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর তাদের সাথে কথা বললাম, তারা আমার ইন্টারভিউ নিল এবং আমার স্কিল দেখলো সবকিছু কাজের। তো দেখার পরে তারা বললো যে ঠিক আছে, আমরা আপনার যেহেতু এরকম অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে কাজের প্রতি, সেহেতু কাজ করেন। তো আমার কাজ ভালো লাগছে তাদের, তো আমি সেখানে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি ফার্স্ট চাকরিটা পেলেন এবং চাকরি করতেছেন, এরপরে মানে এটা তো শুরুর দিকে, কতদিন আগের কথা এটা? এইটা ভাইয়া মানে 1.5 বছর শুরুর দিকে, আমি প্রায় 6 থেকে 7 মাস ওইখানে করি। আচ্ছা, তারপরে কোথায় যান? তারপরে ভাই আমি মোটরসাইকেল ভ্যালি, বাংলাদেশের লার্জেস্ট ওয়েবসাইট, মোটরসাইকেলের রিসার্চ নিয়ে সব ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয় সেখানে। তো সেইখানে আমি মানে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতেছি এখন বর্তমানে। আচ্ছা, যে ওখানে আমি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইমে মানে বিকাল টাইমটুকু আমি ওইখানে কন্টেন্ট লিখে থাকি। ওকে, তো সেইখানে আমার যাওয়া, তাদের আমি কয়েকটা প্রজেক্টে কাজ করছিলাম কন্টেন্ট লেখা নিয়ে। তো তাদের কাজ আমার কাজ পছন্দ করছিল। তো সেইখান থেকেই তারা আমাকে বলছে যে ঠিক আছে, তুমি তাহলে আমাদের সাথে কাজ করো। তো আমি এখনো তাদের সাথে যুক্ত আছি কন্টেন্ট। হ্যাঁ, এখন প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে যাচ্ছে। এই সব মিলিয়ে আমার 1.5 বছরের একটা চাকরির অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই 1.5 বছরের অভিজ্ঞতা আপনি তো বলতেই পারবেন যে চাকরি করতে গিয়ে পড়াশোনার কোনো ক্ষতি হয় কিনা? চাকরি করতে এটা সম্পূর্ণ ভাই নিজের উপরে, একদম নিজের উপরে। আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যদি আপনি চান যে আমি টাইম ওয়েস্ট করব, এই ফাঁকা টাইমটা বসে থেকে রিল ভিডিও দেখবো, ফেসবুক চালাবো, এটা আপনি করতেই পারেন। কিন্তু আপনার যদি যে ইচ্ছা হয় যে 4 বছর শেষ করে আমি আবার ঠিক বসেই থাকবো এরকম, তো এই জ্ঞান যদি থাকে তাহলে পরে আপনি ম্যানেজ করে আপনি এইদিকে করতে পারেন, এই চাকরি করতে পারেন। তো পড়ালেখার জিনিসটা আপনি ম্যানেজ করলেন এইদিকে, সকাল টাইমটুকু আর বিকাল টাইমটুকু আপনি জব করলেন। সম্পূর্ণ নিজের উপর আপনি ম্যানেজ করে যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য মানে অপেক্ষা করতেছে এই জবগুলো। আচ্ছা, একজন স্টুডেন্ট যদি তার শিক্ষা জীবনেই যদি চাকরির সাথে জড়িত থাকে, সেটা পার্ট টাইম হোক বা অপশনাল একটা কাজ হোক, এই কাজটা তার পরবর্তী কর্মজীবনে কি কাজে লাগবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ভাইয়া, আমি 4 বছর শেষে, আমি শুরুতে আপনাকে যে কথাটা বললাম, 4 বছর শেষ করে তো বসেই থাকবে। হ্যাঁ,
এমন 4 বছর শেষ করে আমার সাথে কিন্তু আরেকজন যদি অ্যাপ্লাই করে কাজে, কিন্তু তার কিন্তু চাকরি হবে না, আমি একটু গুরুত্বপূর্ণ মানে বলতে পারি, মানে এইটুকু নিজের থেকে বলতে পারি যে তার হবে না কিন্তু আমার হবে। আমার সিভিটা দেখবে সে, যখনই অ্যাপ্লাই করার পরে সিভি জমা দিতে হবে, সিভিটা দেখবে যে যখন আমার বড়, আমার সিভিতে কিছু কাজ আছে, আমি এগুলা করছি, এক্সপেরিয়েন্স, মানে মূল কথা হচ্ছে অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতা আছে কি সেটা দেখবে। আমার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তো আমাকে তারা নিবে না, সহজে নিবে না। আপনি যদি অ্যাজ এ দেখেন, যদি কোনো সেলসম্যান এর ক্ষেত্রে রাজশাহী শহরে বিভিন্ন ধরনের চাকরি আছে, তো অ্যাজ এ সেলসম্যান হিসেবে যদি দেন সেখানেও আপনার অভিজ্ঞতা, আপনি কি এর আগে মার্কেটিং করছেন, আপনি কি এর আগে সেলসম্যানের কাজ করছেন, যে বিষয় দরকার সেই বিষয়টি অভিজ্ঞতাটা দেখবে। তো এইটার একটাই রিজন, সেটা হচ্ছে কি যে পার্ট টাইম জব করে, তাহলে আপনার অভিজ্ঞতাটাই মানে এখানে আপনি করতেছেন, মানে 4 বছর পড়ালেখা করতেছেন, আপনার পড়ালেখাটাও হইতেছে, আপনি হচ্ছে এই অভিজ্ঞতাটা হচ্ছে। আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করতেছেন তখন দেখতেছেন না আমার তো এখানে বিশাল বড় একটা 2-2.5 বছর 3 বছরের একটা অভিজ্ঞতা, তাহলে তো আমার অবশ্যই তারা কাজের সুযোগটা বেশি পাওয়া যাবে। এক্সেলেন্ট। এরপরে আমি জানতে চাইবো যে রাজশাহীতে যারা স্টুডেন্টের পাশাপাশি কাজ করতে আগ্রহী, তারা আসলে কোন ধরনের কাজ পেতে পারে বা কোন ধরনের কাজ পেতে পারে সাধারণত রাজশাহী মার্কেটের কথা? অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে রাজশাহী হচ্ছে শিক্ষানগরী, আর শিক্ষানগরী মানে হচ্ছে শিক্ষা নিয়ে সব কার্যক্রম আমাদের রাজশাহী শহরে। তো আমি রাজশাহী শহরে মানে ছোট থেকেই থাকি বলতে গেলে, আমি এখানে পড়ালেখা করছি, এখানেই মেসেও ছিলাম, মানে সবই জানি আমি মূলত। তো রাজশাহী শহরে আপনার হচ্ছে কোচিং সেন্টার, এইখানে আপনার 3টা মানে একটা কোচিং সেন্টারে আপনার 3 জন নিয়োগ লাগবে। আচ্ছা, আর 3 জন নিয়োগ কে অফিস ম্যানেজ করার জন্য একটা স্টুডেন্ট প্রয়োজন, মার্কেটিং এর জন্য একটা স্টুডেন্ট প্রয়োজন, টিচারের জন্য একটা স্টুডেন্ট প্রয়োজন। তো 3টায় আপনার তো জায়গা ভ্যাকেন্সি খালি আছে, এক জায়গাতে 3টা পজিশন পাইছে, প্রচুর কোচিং সেন্টার, প্রচুর প্রাইভেট সেন্টার, আর মূলত এই ব্যবসা কেন্দ্রিকই মানে একটা। তো সেটাতে না যাই। তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, সেইখানে আপনার স্টুডেন্টের ভ্যালু বেশি। আপনার সকাল টাইমে পড়ালেখা করতেছে, বিকাল টাইমে তারা স্টুডেন্ট তো খোলেও তো দুপুরের পরে, রেস্টুরেন্ট গুলো বিকালেই কাজ করে। তো সেইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন যে বিকালে ওয়েটার করতেছে, তো কোনো কাজই ছোট না আমার মতে। তো স্টুডেন্টদের জন্য এটা একটা অপরচুনিটি। তৃতীয় হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অকেশন, ধরেন হচ্ছে এই যে সামনে রমজান আসতেছে, ঈদ, ও বিভিন্ন শোরুমে যে রমজানের জন্য হচ্ছে সেলসম্যান, মানে 1 মাসের জন্য, এটা একটা শর্ট টাইম, স্টুডেন্ট চাইলে কাজ করতে পারে। ঈদ আসতেছে সামনে, একটা ভালো স্যালারি প্রয়োজন আমার, তো আমি করতে পারতেছি, কিন্তু এটাতে আপনার একটা অভিজ্ঞতা হচ্ছে, পরের বছর আপনি যখন কোনো সেলসম্যানে গেলেন তখন আপনার ইজিলি তাকে নিয়ে নেবেন। রাইট, ঠিকই বলছেন, একটা অভিজ্ঞতা। তো তারপরে হচ্ছে আপনার অ্যাজ এ মানে এই টাইম বর্তমান সময় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সময়, মানে ডিজিটালের সবকিছুই কাজ। আপনি যদি ফেসবুকে কিছু করতে চান সবকিছু ডিজিটালের কাজ। তো ফ্রিল্যান্সিংও তো বর্তমান সময়ে প্রচুর বেড়ে গেছে, এবং যেখানেই যাই ম্যাক্সিমামই ফ্রিল্যান্সার। তো তারা কিন্তু বাইরে কাজ করতেছে, তাদের এখন কাজের জন্য মানে প্রচুর, তাদেরও তো কিন্তু চাপ পড়ে যায়, লোক দরকার হয়, এবং স্টুডেন্টই দরকার হয়। স্টুডেন্ট পেশায় যারা কম্পিউটার স্কিল আছে, বিভিন্ন ধরনের কাজ জানে, তাদেরকে শর্ট টাইমের জন্য একটা মানে প্রজেক্ট হিসাবে তাদেরকে দেওয়া হয় যে তোমরা 15 দিন 20 দিনের জন্য এই কাজটা করো, যে পারবা কিনা। তাদের যদি স্কিল থাকে তখন তাদের এই কাজটা করে একটা ভালো অ্যামাউন্ট পাইতেছে। রাইট, এইটা একটা মানে মূলত আমি 4-5টা 6টা বলতে পারি। যেমন ডেলিভারি ম্যানও এখন, রাজশাহীতে ফুডি নতুন চলে আসছে, তো রাজশাহীতে ডেলিভারি ম্যানও আপনি কাজ করতে পারেন। আসলে চাইলে, ইচ্ছা থাকলে মানে অনেক ধরনের অপরচুনিটি তৈরি হয়। আচ্ছা, এই গেল কাজের সুযোগ। এখন একজন স্টুডেন্ট তার ছাত্র জীবনে যদি সে কাজ করতে চায়, তাহলে তাকে কি স্টেপ বা কি পদক্ষেপ নিলে কাজটা তার জন্য পাওয়া সহজ হবে বলে আপনি মনে করেন? তা আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টের আপনি বসে না থেকে, আপনি যে টাইমটা বসে থাকতেছেন সেই টাইমটা আপনি বসে থেকে এই স্কিলের কিছু কাজ দেখেন, মানে আপনি যেটা পারবেন, আপনার নলেজের মধ্যে যেটা আছে, যে ডিজিটাল মার্কেটিং আমি পারবো, তো আমি একটু ভিডিও দেখি, ফেসবুক ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে, টিউটোরিয়াল ভিডিও আছে, ভিডিও এডিটিং এর ভিডিও আছে, গ্রাফিক্স ডিজাইনের আছে, ভিডিও এডিটিং আছে, সব কিছু আছে। আপনি অ্যাজ এ যা শিখতে চান, আপনি যদি টেক রিলেটেড কিছু শিখতে চান টেক রিলেটেড, আপনি যদি খাবার বানানো তো শিখতে চান সেটাও পারবেন, শেপ হিসেবে।
আপনি যে জায়গায় সেলসম্যানের ট্রেনিং নিতে চান তো সেটারও ভিডিও আছে। শুধু ইচ্ছাটুকু তো বসে না থেকে আপনি জাস্ট এই কাজটুকু করতে পারেন যে আমি 6 মাস অন্তর বা 7 মাস অন্তরে একটা কোর্স করি বা দেখি, আমি নিজে পাশাপাশি করে আপনি ভালো জায়গায় পাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি অ্যাজ এ মানে স্টুডেন্ট হিসাবে কাজ করতেছি এখন পর্যন্ত, তো বলতে পারবো যে আপনারা করেন, মানে কিছু একটা করেন ঘরে বসে থেকে, যে যদি কোনো একটা অভিজ্ঞতা দক্ষতা থাকে আপনি চাকরি নেওয়ার জন্য বসে আছে, এবং আপনি গেলে পরেই তো বললেন যে ভাই আমি চাকরি পাই, আমি যা দিবেন আমি করে দিব। তো সবকিছু তো মুখের কথা না, তারা আপনাকে দেখবে যে আপনার মধ্যে কি আছে। আপনার মধ্যে যদি জিনিস না থাকে বা আপনার মধ্যে যদি কোনো কিছু না থাকে, সেই কাজটা জানা না থাকে, তাহলে তো একজন প্রতিষ্ঠান দিবে না অবশ্যই। তো আমার একটা কথাই বলবো যে অভিজ্ঞতা অর্জন করেন আর নিজে কিছু তৈরি করেন, মানে স্কিল তৈরি করেন নিজের। আপনার যদি স্কিল না থাকে কিচ্ছু হবে না। এটা ওকে শুভ, আমরা আসলে অনেক কিছুই জানলাম শুভর অভিজ্ঞতা থেকে। শুভ তার ব্যক্তি জীবনে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস জানালেন, যেগুলো একজন স্টুডেন্ট যদি তার কর্মজীবনে ব্যক্তি জীবনে কাজে লাগায়, তাহলে পড়াশোনার পাশাপাশি সে যেমন কাজ পেতে তার জন্য সহজ হবে, এবং কাজ পাওয়ার পদ্ধতি কি, কোথায় গেলে কাজ পাওয়া যাবে, খুব অল্প কথাতে শুভ আমাদেরকে সেই দিক নির্দেশনা বা সেই ধারণাটুকু দিলেন। আশা করি রাজশাহীতে যে সকল স্টুডেন্ট তার ছাত্র জীবনের পাশাপাশি কিছু কাজের সাথে জড়িত হতে চান, শহরে কথাগুলো, শহরে অভিজ্ঞতাগুলো তাদের কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ, আপনাকেও ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। জি ভাই, আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাকে এরকম বলার কিছু সুযোগ দিচ্ছেন। যে আমার ছোট হয়তো বা আমি এখন 3rd ইয়ারে পড়তেছি, ইন্টারে আছে কেউ 1st ইয়ার 2nd ইয়ার, হয়তো বা তাদের একটু সিনিয়র হতে পারি, কিন্তু তাদের জন্য আর কি বলা, যে তাদের যদি একটু উপকারে আসে। তো আমাদের দেশে যে বেকারত্বের যে বিষয়টা এখন প্রায় বেড়ে গেছে, আবার পরিবারের উপরও চাপ বেড়ে গেছে। তো আমরা যদি পরিবার থেকে যদি একটু পরিবারের কাছ থেকে না নিয়ে যদি কমাতে পারি, সেটা আমাদেরও ভালো এবং মানে আমার দেশের জন্য ভালো। তো এইটাই ধন্যবাদ সবাইকে যে আমাকে ভাইয়ের সুযোগ করে দিছে কথা বলার জন্য কিছু সময়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।